হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি অনেককে বলেছিলাম যে আমার এখানে একটা প্লট আছে যেটা 14% তিন তিন সাইডের রাস্তা, 14% তিন সাইডের রাস্তা। তো এইখান থেকে রাস্তাটা ছেড়ে দিয়ে আমাদের 10% টিকেছে। এই যে আমরা 10%ই বিক্রি করেছি, আমরা কিন্তু 14% বিক্রি করি নাই। তো এই প্লটটার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই প্লটটা তিন সাইড দিয়ে রাস্তা। হ্যাঁ, তো এই প্লটটাও আমাদের ঈদের আগে প্যাকেজে একটা মূল্যে বিক্রি করে ফেলেছি। তো এই এই হচ্ছে প্লটটা। এটা তিন সাইডের রাস্তা। চলেন আমরা রাস্তাগুলো দেখি। তো তার আগে বলি, আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার গান্ধারিয়া থেকে। আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে গাবতলী আমিনবাজার হয়ে বৈলাপুর। বৈলাপুর থেকে যে কোনো অটোকে বললেই হবে সাভার লেক সিটি অথবা গান্ধারিয়াতে যাব। গান্ধারিয়া তিন রাস্তার মোড়ে যাব, বললেই চলে আসা যাবে। আচ্ছা, এই প্লটটা দেখেন, এই প্লটটার রাস্তা তিন সাইড দিয়ে 20 ফিট রাস্তা। এইখান দিয়ে রাস্তাটা আসছে, আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এইখান দিয়ে রাস্তাটা আসছে, এখান দিয়ে রাস্তাটা আসছে। আচ্ছা, এখান থেকে রাস্তাটা এসেই তারপরে চলে গেছে এইখান থেকে রাস্তা আসছে। যে এইখান থেকে সোজা চলে গেছে আমাদের 40 ফিট রাস্তায়, 40 ফিট রাস্তায় চলে গেছে। এই যে এখান থেকে এই যে ঘাসমারা ওষুধ আমরা রাস্তাটা ডিমার্কেশন করে এখানে 40 ফিট রাস্তা চলে গেছে। এই হলো, ওটা হলো গিয়ে জমির বাম সাইডের রাস্তা, এটা হলো সামনের মুখের রাস্তা। আর এটা হচ্ছে দক্ষিণ সাইডের রাস্তা। এটা এখন রাস্তাটা এরকম দৃশ্যমান হয়নি, কারণ হচ্ছে লোকে রাস্তাটা এটা গভর্নমেন্ট রাস্তা, এই জন্য এখনও এটার জমিটা আছে, এটা এখনও দৃশ্যমান হয়নি। এটা গভর্নমেন্ট রাস্তা। এটা হলো দক্ষিণমুখী রাস্তা, এটা হলো পূর্ব, আর এটা হলো উত্তর। জমি তিন মুখে তিনটা রাস্তা আছে। আচ্ছা, এইখান থেকে জমিটা বেরোয় চলে গেছে 40 ফিট রাস্তায়। 40 ফিটটা আমাদের চলে যাবে মেট্রো রেলের পিছনে। দেখেন এখন কিন্তু ভরা মৌসুম, এরপরেও এখানে কোনো জমিতে পানি ওঠে নাই, এক ফুটা পানি ওঠে না, এবং সমস্ত সবজির চাষ হচ্ছে। হ্যাঁ, তো এই প্লটগুলো মোটামুটি সেল হয়ে গেছে। মাঝখানের প্লটটা নিয়ে কথাবার্তা অলমোস্ট, এটা সেল হয়ে গেছে। মাঝখানের প্লটটা নিয়ে অলমোস্ট কথাবার্তা চলতেছে। ওটাও আশা করি সপ্তাহখানিকের মধ্যেই হয়ে যাবে, বায়না হয়ে যাবে আশা করতেছি। এটা সপ্তাহখানিকের মধ্যে এটা হয়ে গেছে। তারপরেরটা হয়ে গেছে ওই সাইনবোর্ড। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা কিন্তু খুব কমিটমেন্ট রাখি যে জমি বায়না করার সাথে সাথে তাকে আমরা হ্যান্ড ওভার দিয়ে দিই। আপনি আপনার সাইনবোর্ড লাগাবেন, আপনি ইচ্ছা মতো গাছ লাগাবেন। আপনি যদি বলেন আমি বাউন্ডারি কমপ্লিট করে বাড়ি করে রেস্ট্রি নিব, সেটাও আপনি পারবেন। হ্যাঁ, এই ব্যাপারে কোনো সমস্যা নেই। তো এই জমিটাও এটা সেল হয়ে গেছে, এটা সেল হয়ে যাচ্ছে, ওইটাও সেল হয়ে গেছে। এটা মোটামুটি সেলের বায়নার পর্যায়ে। আর পিছনে 4টা প্লট আছে, আর ওই প্লটগুলো সেল হয়ে গেছে। তো আমরা এইভাবেই যারা জমি বায়না করেন সঙ্গে সঙ্গে তাকে আমরা জমি হ্যান্ড ওভার করে দিই। কারণ যে জমিটা আমরা আপনার কাছে বিক্রি করে ফেলেছি, টাকা নিয়ে ফেলেছি, সেই জমিটা আর আমাদের মানে রেখে দেখায় লাভ নাই, সেটা বিক্রি করে দিতে হবে। এটাই হচ্ছে মূল কথা। তো সেই হিসাবে আপনারা যারা জমি নিতে চান দ্রুত যোগাযোগ করবেন। আমাদের এখানে একটা জিনিস আছে যে আমরা, আপনাদের কাছে কীরকম দাম মনে হয় জানি না, তবে আমি যতদূর ঘুরে দেখেছি যে আমাদের থেকে কম দামে কেউ জমি বিক্রি করে না। এখানে দেখেন হাই রাইজ বিল্ডিং হয়ে গেছে, এই যে হাই রাইজ বিল্ডিং হয়েছে। তারপর এই যে আলম হাউজিং, এটা হলো আলম হাউজিং। হ্যাঁ, আর এই হচ্ছে মেট্রো রেলের ক্রেনগুলো দেখা যাচ্ছে। ঠিক আছে, মেট্রো রেলের ক্রেনগুলো দেখা যাচ্ছে। আর এখানে সব জমি আমাদের উঁচু। আমাদের এখানে বাড়ি করতে গেলে আপনার পাইলিং প্রয়োজন নেই, পাইলিং করে নেন। আর কাগজপত্রের কথা কী বলবো, কাগজপত্র তো আপনি নিজে দেখবেন, যাচাই বাছাই করবেন, তারপরে আপনি বায়না করবেন। হ্যাঁ, আমাদের এখানে জমি যদি টাকার প্রবলেম হয় সেক্ষেত্রে 25% সামান্য কিছুদিনের জন্য বাকি রাখার সুযোগ আছে। হ্যাঁ, পুরো পরিপূর্ণ বাকি রাখি না, আমরা বাকিতে জমি বিক্রি করি না। এরপরেও যদি আপনি 75% টাকা দিয়ে ফেলেন, সেই ক্ষেত্রে আপনাকে আমরা রেস্ট্রি দিয়ে দিই। কারণ আপনার 75% টাকা নিয়ে আমি 6 করতে পারি, কিন্তু আপনি জমি নিয়ে 6 করতে পারবেন না। এই কারণেই আমরা সাধারণত রেস্ট্রিটা দিয়ে দিই, যে আপনার টাকা যেহেতু বেশি দিয়ে দিয়েছেন বিশ্বাস করে, আমিও আপনাকে বিশ্বাস করে রেস্ট্রিটা দিয়ে দিই। তো যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন। এই তো ওটা ঈদের আগে বায়না হয়ে গেছে, এটাও হয়ে গেছিল প্রায়, কিন্তু উনি আবার একটু সময় চেয়েছে, সময় নিচ্ছে। আর ওইটাই তারপরেও বলবো যে যদি কেউ এই যেটা বায়না হয়নি, যতক্ষণ পর্যন্ত বায়না হয়নি ততক্ষণ পর্যন্ত বায়না হয়েছে বলা যাবে না, এবং তার প্রতি অগাধ বিশ্বাস রাখাও যাবে না। কারণ সে একদিন এসে বলবে সরি ভাই আমি নিব না, তো সেক্ষেত্রে আমার কিছু বলার নেই। এটা দক্ষিণমুখী প্লট,
এটা দক্ষিণমুখী প্লট, সেই জন্য আমরা মানে বাইনা না হওয়া পর্যন্ত বাইনা হয়ে গেছে এরকম আশায় থাকি না। এটা দক্ষিণমুখী প্লটে একটা প্লট আছে, পূর্বমুখী প্লট আছে 2টা, পশ্চিমমুখী প্লট আছে 2টা, আর ওইটাও তো দক্ষিণমুখী প্লট, ওইখানে আছে 10%। ওই কোনারে ওই এই যেটা বিগ বাইনা হয়ে গেছে ওইটার পিছনের সাইডে। তো এই যারা যারা নিতে চান কাগজপাতি যাচাই বাছাই করে নেবেন, কোনো সমস্যা নেই। এখানে জমির মূল্য পড়বে হচ্ছে খুব জমির মূল্য পড়বে আপাতত 4,50,000 টাকা করে এই প্লটগুলো। দামাদামি করার সুযোগ নাই বললেই চলে, তারপরে হয়তো বা কথা বলা যাবে একটু, ঠিক আছে? তো যারা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন। ধন্যবাদ। জমির মূল্য মানে প্রতি শতাংশ জমির মূল্য পড়বে 4,50,000 টাকা করে। প্রতি শতাংশ জমির মূল্য পড়বে 4,50,000 টাকা। যারা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন। ধন্যবাদ।